ছোট বোন কিছুদিন যাবতই খুব বায়না করছিল সে সন্দেশ খাবে। তো সন্দেশ বানাতে হলে তো দুধ লাগবে। যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি, এর জন্য দুধও কেনা যাচ্ছিল না। তাই আম্মু আজকে বুদ্ধি করে আম দিয়ে আমের সন্দেশ বানিয়ে ফেললো। ঘরে যেহেতু আম রয়েছে, তাহলে আমকেই কাজে লাগানো যাক। তো চলুন তাহলে কিভাবে সন্দেশটা বানালো সেটাই দেখে নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো প্রথমেই আম্মু 3টা আম নিয়ে নিয়েছে, এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এগুলোকে চোচা থেকে ছাড়িয়ে নিচ্ছে এবং কি এগুলোকে আম্মু এখন ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করবে। তো এই পেস্টটা দিয়েই আম্মু মূলত আমের সন্দেশটা বানাবে। তো পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা গলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘিটা যখন গলে যাবে, এখানে আমরা যে চা খাই, এই চা খাওয়ার 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজি নেওয়ার পর এই সুজিটাকে ঘির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে মেশালেই আপনারা ঘির সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। ঠিক এই পর্যায়ে ওই কাপেরই হাফ কাপের একটু বেশি দুধ অ্যাড করেছি। আগে থেকে এই দুধটাকে জাল করে নিয়েছিলাম। তো এই দুধ দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব এবং কি আমরা পেস্টটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি কিছুটা শক্ত হয়েছে। ঠিক ওই পর্যায়ে আমরা এখানে ওই চায়ের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর আমরা এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। একটা সময় চিনিটা গলে যাবে, চিনি থেকে যে পানিটা বের হয়ে যাবে, ওই পানি থেকেই আমাদের ডোটা রেডি হয়ে যাবে। তো এখানে আমরা 3 থেকে 4 চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করেছি, যাতে করে টেস্টটা খুব ভালো আসে। দুধ দিয়েও খুব ভালোভাবে অনবরত আমরা এটাকে নাড়তে থাকবো। তো যখন কড়াই থেকে এটা উঠে উঠে আসবে, ঠিক ওই পর্যায়ে আমরা বুঝে নেব যে আমাদের সন্দেশের পুরটা রেডি হয়ে গেছে। তো আপনারাও খুব ধৈর্য নিয়ে এই জিনিসটা রেডি করবেন। তো এই তো আমাদের সন্দেশের পুরটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে নেওয়ার কারণ এটাকে আমরা সেট করে নেব। তো গরম গরম অবস্থাতেই বাটিতে দিয়ে খুব ভালোভাবে এটাকে সেট করে নেব। তো এই পর্যায়ে আমরা এখানে কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদামকে কুচি করে নিয়েছি। ডেকোরেশনের জন্য এগুলো বাটির ওপরে দিয়ে দেব। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা 1 ঘন্টার মতন রেখে দেব। ফ্রিজে রাখার দরকার নেই, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই তো 1 ঘন্টা পরে আমরা সন্দেশটাকে এখন কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তো আমরা এটাকে স্কোয়ার শেপ দিচ্ছি, আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতন যেভাবে ইচ্ছাভাবে কেটে নিতে পারেন। তো এখন আমার মা এটাকে কেটে নিচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, খেতেও অনেকটাই মজা হয়েছিল। যেহেতু আমের সন্দেশ, তো একটু তো নরম হবেই, তাই একটু নরম নরম হয়েছিল, কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো আপনারাও কিন্তু এভাবে করে আমের সন্দেশটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।